এখানে কোরআনে হাফেজ কেউ আছে? একটু হাত তোলেন। কোরআনে হাফেজ একজন আছে। আপনার বয়স কত? 11 বছর বয়সে কোরআনে হাফেজ। আর কেউ আছে কোরআনে হাফেজ? আর কেউ থাকলে অনেকে হাত তুলবে না, হয়তো হুজুরে জিজ্ঞেস করবে মনে আপনি আছেন কোরআনে হাফেজ? কি নাম? হ্যাঁ, নাইম। আল্লাহ কবুল করুক। আপনি কোরআনে হাফেজ? হ্যাঁ, ইনশাআল্লাহ। বয়স কত? হ্যাঁ, 12 বছরে কোরআনে হাফেজ। আর একটু জোরে। এবার আছেন 12 বছরের সামনে আপনার আমার অবস্থা কি? কথা বলেন আরে ভাই, একটু বুঝেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে ভাই, তর্ক ঝগড়া সমাধান নয়, আলোচনা, সুন্দর মনের উদারতা, সমাধান আসবেই, ঘরে হোক বাহিরে হোক। কথা বলেন ঠিক কিনা? বাবা একদম অনুরোধ, আদর করে বলছি ভাই প্লিজ। ক্লাস 9 এর সাবজেক্ট একরকম, 10 এর সাবজেক্ট একরকম। যত উপরে যাবেন তত ভারী সাবজেক্ট, কিন্তু কোরআনের মতো ভারী সাবজেক্ট আর নাই। অনার্স মাস্টার্স ডিগ্রিতে যত ভারী সাবজেক্ট আছে, এগুলাকে যদি ক্লাস 8 এর মধ্যে এনে দেওয়া হয়, ছাত্ররা আন্দোলন করবে, এই টিচারের পদত্যাগ চাই। ওই জায়গার এত বড় বই কিনলে আমার এত বড় ছোট বয়স আইনা দিল, কিন্তু কোরআনের মতো দামি বড় কোনো কিতাব নাই। সেই কোরআন যখন ক্লাস 4, 8 বছর 9 বছরের বাচ্চারা পড়তেই আছে, কখনো ভারী মনে হয় নাই, কোনো অথচ সারা পৃথিবীর সমস্ত কিতাবের জ্ঞান এক পাল্লায় রাখলে কোরআনের জ্ঞানের সমতুল্য কখনো হবে না। কোরআনের জ্ঞানের সমতুল্য হবে না। বড় চমৎকার বিষয় কি জানেন? কোনো একজন ছাত্রকে যদি তার পড়া সম্পর্কে জিজ্ঞেস করেন, অনর্গলভাবে কখনো কেউ পড়তে পারবে না, কিন্তু একজন 8 বছর 9 বছরের বাচ্চাকে যদি আপনি কোরআনের পারা উল্লেখ করে, পৃষ্ঠা নম্বর উল্লেখ করে শুধু বলবেন পড়তে, দেখবেন 2-3 সেকেন্ড যেতে না যেতেই অনর্গল পড়া শুরু কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতে দেরি, পড়তে দেরি হয় না। আপনি হঠাৎ স্টপ করায় বললেন 4 পারার 3 নম্বর পৃষ্ঠা থেকে বলো, বলতে দেরি, পড়তে দেরি হয় না। যদি বলেন যে ইয়াসিন সূরার অমুক আয়াত থেকে পড়ো, চোখটা বন্ধ করে বলতে দেরি, পড়তে দেরি হয় না। এদিক থেকে ধরলেও পড়তে পারে, ওদিক থেকে ধরলেও পড়তে পারে, এদিকে ধরলেও পড়তে পারে, শুরুতে ধরলে পড়তে পারে, মাঝখানে ধরলে পড়তে পারে, শেষে ধরলে পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। যেদিক দিয়ে ধরে না কেন, যেদিকেই ধরে না কেন পড়তে পারে। খতমে তারাবির ইন্টারভিউতে সে বাস্তবতা বারবার করে দেখা যায়। যেদিকেই ধরে পড়া শুরু, তাকে বাংলা সম্পর্কে জিজ্ঞেস করেন, আগামাতা হয়তো কিচ্ছু বুঝতে পারবে না। ইংরেজি ভোকাবুলারি সম্পর্কে, সিন সম্পর্কে জিজ্ঞেস করেন, হয়তো তেমন পাক্কাভাবে বলতে পারবে না। সে বীজগণিত করা ক্লাস 9 এর অঙ্গ আপনার যদি সূত্র জিজ্ঞেস করেন, হয়তো ভালোভাবে বলতে পারবে না, কিন্তু সূরা ইয়াসিন অনর্গল পড়তে পারবে, সূরা মুহাম্মদ অনর্গল পড়তে পারবে, সূরা মুহাম্মদ অনর্গল পড়তে পারবে, সূরা ইব্রাহিম অনর্গল পড়তে পারবে, সূরা ওয়াকিয়া অনর্গল পড়তে পারবে, সূরা বাকেরা অনর্গল পড়তে পারবে। শুধু তাই নয়, নিজের মাতৃভাষা যত স্পিডে বলতে পারে না, তার চাইতে দ্বিগুণ স্পিডে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ, বসা দাঁড়ানো সবাই একই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর একটু ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নিজের মাতৃভাষাও এত স্পিডে বলতে পারে না। কোরআন যত তাড়াতাড়ি। এবার আমি সবার একটু মনোযোগ চাইবো। আপনারা কি বলেন আগে না ব্রেনে আসে আগে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। মুখে বলা আগে আসে নাকি ব্রেনে আগে আসে? একবার বলি মারহাবা। তাহলে বলা পরে চিন্তা, তো চিন্তা করার জন্য একটা টাইম লাগে না? কি বলেন আপনারা? এই যে আব্বু প্লিজ, চিন্তা করার জন্য একটা টাইম লাগে না? তোই বলা। কিন্তু একজন হাফেজকে পড়ার সময় দেখবেন সে চিন্তার টাইমও নেয় না। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। আপনি ভেবে বলেন আর মুখস্থ বলেন,
বলার আগে কিন্তু আপনাকে একটু ভাবনা ভাবতেই হবে। বাবা ছাড়া কখনো বলা যায় না, কিন্তু কোরআন হাফেজ যারা আছে তাদেরকে একটু পড়তে বলবেন। আপনি অবাক হয়ে শুনে থাকা ছাড়া আপনি কুলকিনারা খুঁজে পাবেন না, কুলকিনারা খুঁজে পাবেন না। আপনার ব্রেন, আপনার কম্পিউটার অবাক হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? এটা তো কম্পিউটার এত দ্রুত চেঞ্জ হয় না যত দ্রুত ওনার কোরআন তেলাওয়াত চেঞ্জ হচ্ছে, পৃষ্ঠা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার তা কি কোনো প্রকার বিরতি দেওয়া ছাড়াই পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা, এরকম পড়তেই আছে, তো পড়তেই আছে, সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, পড়তেই আছে, পড়তেই আছে। আপনি ভাবনায় পড়ে যাবেন, তখন আপনার মন, আপনার ব্রেন, আপনার বিবেক, আপনার সব কিছু বলতে বাধ্য হবে কুরআনুল কারীম চেষ্টা করে আয়ত্ত করা সম্ভব হয় না। এটা রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় যাকে দান করে তার ভিতরেই কোরআন ভিতরে চলে যায়। আল্লাহু আকবার। রব যার উপর দয়া করে, বয়স ডাজন্ট ম্যাটার, কোরআন চলে আসে, কোরআন চলে আসে। এবার আসেন, পৃথিবীতে যত বড় শিক্ষিত মানুষ হোক, পিএইচডি বলেন, বিসিএস বলেন, এই বলেন, সেই বলেন, ডক্টর বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ওই যা আছে আর কি, সার্টিফিকেটের কোনো অভাব। সুতরাং ওনার চাকরি পাওয়ারও তেমন কঠিন বিষয়, বেতনও তেমন কম হবে না। অনেক বলেন না, যার সার্টিফিকেট বেশি তার অভিজ্ঞতা বেশি হলো তা আরো বেশি। চাকরি পাওয়ার আগের দিন হঠাৎ করে উনি স্ক্রুপ ডিলা, মানে ওই লুজারি, মানে আগের মতো কাজ, বলেন না আগের মতো কাজ, সার্টিফিকেটের কোনো অভাব, কিন্তু ব্রেন আগের মতো কাজ, এক কথায় ফলেরই। চাকরি দিবে আর কেউ? শুনি নাই আমি। স্যার স্যার আসেন স্যার, অফিসটা আপনার। স্যার আপনি সপ্তাহে 3 দিন ক্লাস করলেও হবে। কেন? ওনাকে যা দিয়ে হায়ার করেছেন সবগুলা যেখানে সেভ ছিল সেই জায়গাটাই, কথা বলেন না, সেই জায়গায়। এখন উনি আর আগের মতো কম্পিউটার চালাইতে পারে, আগের মতো ছাত্র পড়াইতে পারে, আগের মতো ইঞ্জিনিয়ারিং করতে পারে, আগের মতো কাজ করতে পারে, আগের মতো ডাক্তারি করতে পারে। আর এরকম মানুষ যদি ডাক্তারি করে, রোগী অকল ভুলও যাইব না। এখানে কোরআনে হাফেজ কেউ আছে? একটু হাত তোলেন। কোরআনে হাফেজ একজন আছে। আপনার বয়স কত? 11 বছর বয়সে কোরআনে হাফেজ। আর কেউ আছে কোরআনে হাফেজ? আর কেউ? আর কেউ থাকলে অনেকে হাত তুলবে না, হয়তো হুজুরে জিজ্ঞেস করবে মনে। আপনি আছেন কোরআনে হাফেজ? কি নাম? হ্যাঁ, নাইম। আল্লাহ কবুল করুক। আপনি কোরআনে হাফেজ? হ্যাঁ, ইনশাআল্লাহ। বয়স কত? হ্যাঁ, 12 বছরে কোরআনে হাফেজ। আর একটু জোরে। এবার আছেন 12 বছরের সামনে আপনার আমার অবস্থা কি? কথা বলেন আরে ভাই, একটু বুঝেন, একটু বুঝেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, ভাই তর্ক ঝগড়া সমাধান নয়, আলোচনা, সুন্দর মনের উদারতা, সমাধান আসবেই, ঘরে হোক বাহিরে হোক। কথা বলেন ঠিক কি না? বাবা বাবা একদম অনুরোধ, আদর করে বলছি, আদর করে বলছি ভাই প্লিজ। ক্লাস 9-এর সাবজেক্ট একরকম, 10-এর সাবজেক্ট একরকম। যত উপরে যাবেন তত ভারী সাবজেক্ট, কিন্তু কোরআনের মতো ভারী সাবজেক্ট আর নাই। অনার্স মাস্টার্স ডিগ্রিতে যত ভারী সাবজেক্ট আছে, এগুলাকে যদি ক্লাস 8-এর মধ্যে এনে দেওয়া হয়, ছাত্ররা আন্দোলন করবে, এই টিচারের পদত্যাগ চাই। ওই জায়গার এত বড় বই কিনলে আমার এত বড় ছোট বয়স আইনা দিল, কিন্তু কোরআনের মতো দামি বড় কোনো কিতাব নাই। সেই কোরআন যখন ক্লাস 4, 8 বছর 9 বছরের বাচ্চারা পড়তেছে, পড়তেই আছে, পড়তেই আছে, কখনো ভারী মনে হয় নাই, কখনো ভারী মনে হয় নাই, কোনো। অথচ সারা পৃথিবীর সমস্ত কিতাবের জ্ঞান এক পাল্লায় রাখলে কোরআনের জ্ঞানের সমতুল্য কখনো হবে না, কোরআনের জ্ঞানের সমতুল্য হবে না। বড় চমৎকার বিষয় কি জানেন? কোনো একজন ছাত্রকে যদি তার পড়া সম্পর্কে জিজ্ঞেস করেন,
অনর্গলভাবে কখনো কেউ পড়তে পারবে না। কিন্তু একজন 8 বছর 9 বছরের বাচ্চাকে যদি আপনি কোরআনের পারা উল্লেখ করে, পৃষ্ঠা নম্বর উল্লেখ করে শুধু বলবেন পড়তে, দেখবেন 2-3 সেকেন্ড যেতে না যেতেই অনর্গল পড়া শুরু, কোরআন তেলাওয়াত, অনর্গল পড়া শুরু, কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতে দেরি, পড়তে দেরি হয় না। আপনি হঠাৎ স্টপ করায় বললেন 4 পারা 3 নম্বর পৃষ্ঠা থেকে বলো, বলতে দেরি, পড়তে দেরি হয় না, পড়তে দেরি হয় না। যদি বলেন যে ইয়াসিন সূরার অমুক আয়াত থেকে পড়ো, চোখটা বন্ধ করে বলতে দেরি, পড়তে দেরি হয় না। এদিক থেকে ধরলেও পড়তে পারে, ওদিক থেকে ধরলেও পড়তে পারে, এদিকে ধরলেও পড়তে পারে, শুরুতে ধরলে পড়তে পারে, মাঝখানে ধরলে পড়তে পারে, শেষে ধরলে পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? যেদিক দিয়ে ধরে না কেন, যেদিকেই ধরে না কেন পড়তে পারে। খতমে তারাবির ইন্টারভিউতে সে বাস্তবতা বারবার করে দেখা যায়। যেদিকেই ধরে পড়া শুরু, যেদিকেই ধরে পড়া শুরু। তাকে বাংলা সম্পর্কে জিজ্ঞেস করেন, আগামাতা হয়তো কিচ্ছু বুঝতে পারবে না। ইংরেজি ভোকাবুলারি সম্পর্কে, সিন সম্পর্কে জিজ্ঞেস করেন, হয়তো তেমন পাক্কাভাবে বলতে পারবে না। সে বীজগণিত করা ক্লাস 9-এর অঙ্গ আপনার যদি সূত্র জিজ্ঞেস করেন, হয়তো ভালোভাবে বলতে পারবে না। কিন্তু সূরা ইয়াসিন অনর্গল পড়তে পারবে, সূরা মুহাম্মদ অনর্গল পড়তে পারবে, সূরা মুহাম্মদ অনর্গল পড়তে পারবে, সূরা ইব্রাহিম অনর্গল পড়তে পারবে, সূরা ওয়াকিয়া অনর্গল পড়তে পারবে, সূরা বাকেরা অনর্গল পড়তে পারবে। শুধু তাই নয়, নিজের মাতৃভাষা যত স্পিডে বলতে পারে না, তার চাইতে দ্বিগুণ স্পিডে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ, বসা দাঁড়ানো সবাই একই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর একটু ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নিজের মাতৃভাষাও এত স্পিডে বলতে পারে না। কোরআন যত তাড়াতাড়ি। এবার আমি সবার একটু মনোযোগ চাইবো। আপনারা কি বলেন আগে না ব্রেনে আসে আগে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। মুখে বলা আগে আসে নাকি ব্রেনে আগে আসে? একবার বলি মারহাবা। তাহলে বলা পরে চিন্তা, তো চিন্তা করার জন্য একটা টাইম লাগে না? কি বলেন আপনারা? এই যে আব্বু প্লিজ, চিন্তা করার জন্য একটা টাইম লাগে না? তোই বলা। কিন্তু একজন হাফেজকে পড়ার সময় দেখবেন সে চিন্তার টাইমও নেয় না। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আপনি ভেবে বলেন আর মুখস্থ বলেন, বলার আগে কিন্তু আপনাকে একটু ভাবতেই হবে। বাবা ছাড়া কখনো বলা যায় না। কিন্তু কোরআন হাফেজ যারা আছে তাদেরকে একটু পড়তে বলবেন, আপনি অবাক হয়ে শুনে থাকা ছাড়া আপনি কুলকিনারা খুঁজে পাবেন না, কুলকিনারা খুঁজে পাবেন না। আপনার ব্রেন, আপনার কম্পিউটার অবাক হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? এটা তো কম্পিউটার এত দ্রুত চেঞ্জ হয় না যত দ্রুত ওনার কোরআন তেলাওয়াত চেঞ্জ হচ্ছে, পৃষ্ঠা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার তা কি কোনো প্রকার বিরতি দেওয়া ছাড়াই পড়তেই আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা, এরকম পড়তেই আছে। সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, পড়তেই আছে। আপনি ভাবনায় পড়ে যাবেন। তখন আপনার মন, আপনার ব্রেন, আপনার বিবেক, আপনার সব কিছু বলতে বাধ্য হবে কুরআনুল কারীম চেষ্টা করে আয়ত্ত করা সম্ভব হয় না। এটা রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় যাকে দান করে তার ভিতরেই কোরআন ভিতরে চলে যায়। আল্লাহু আকবার। রব যার উপর দয়া করে, বয়স ডাজন্ট ম্যাটার, কোরআন চলে আসে। এবার আসেন, পৃথিবীতে যত বড় শিক্ষিত মানুষ হোক, পিএইচডি বলেন, বিসিএস বলেন, এই বলেন, সেই বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ওই যা আছে আর কি, সার্টিফিকেটের কোনো অভাব। সুতরাং ওনার চাকরি পাওয়ারও তেমন কঠিন বিষয়, বেতনও তেমন কম হবে না। অনেক বলেন না, যার সার্টিফিকেট বেশি তার অভিজ্ঞতা বেশি হলো তা আরো বেশি। চাকরি পাওয়ার আগের দিন হঠাৎ করে উনি
স্ক্রুপ ডিলা মানে ওই লুজারি, মানে আগের মতো কাজ, বলেন না আগের মতো কাজ, সার্টিফিকেটের কোনো অভাব, কিন্তু ব্রেন আগের মতো কাজ, এক কথায় ফলেরই। চাকরি দিবে আর কেউ? শুনি নাই আমি। স্যার স্যার আসেন স্যার, অফিসটা আপনার। স্যার আপনি সপ্তাহে 3 দিন ক্লাস করলেও হবে। কেন? ওনাকে যা দিয়ে হায়ার করেছেন সবগুলা যেখানে সেফ ছিল সেই জায়গাটাই, কথা বলেন না, সেই জায়গায় এখন উনি আর আগের মতো কম্পিউটার চালাইতে পারে, আগের মতো ছাত্র পড়াইতে পারে, আগের মতো ইঞ্জিনিয়ারিং করতে পারে, আগের মতো কাজ করতে পারে, আগের মতো ডাক্তারি করতে পারে। আর এরকম মানুষ যদি ডাক্তারি করে, রোগী অকল ভুলও যাইব না। সব সময় মন উদার রাখতে হয়, চিন্তা বড় রাখতে হয়। কথায় আছে, যে গোল্ডেন এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখে সে গোল্ডেন এ প্লাস না পেলে অন্তত এ গ্রেড পর্যন্ত পৌঁছায়। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আপনি যদি এ প্লাস পাওয়ার নিয়ে নিয়তেই নামেন, হয়তো এ গ্রেড পর্যন্ত, এ মাইনাস পর্যন্ত পৌঁছাবেন। তো সেজন্য চিন্তা মন সবসময় কি রাখতে হয়? আওয়াজ দিতে হবে ভাইয়া। চিন্তা মন সবসময় কি রাখতে হয়? বড় রাখতে হয়। আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার সাথে তেমন। যে আল্লাহকে রহমান হিসেবে অন্তরে সম্পূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহ তার জন্য রহমান। সুবহানাল্লাহ বলা যাবে? আমি উপস্থিত যারা আছেন বিনয়ের সাথে বলবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন এবং আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহর খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা। আর একটু মহাব্বতের আওয়াজে বলি মারহাবা। বড় চমৎকার বিষয়, আমি ধন্যবাদ জানাচ্ছি কমিটিকে। এইবার 50-50 আলোচনায় যাব। আমি করব 50, আমার ইমানি ভাইয়েরা করবেন 50। রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, ধর্মের নাম একটু বলতে হবে জবান খুলে, কি? পৃথিবীর বুকে বর্তমানে প্রায় 3000-এর উপরে ধর্ম আছে। 3000-এর, কিন্তু আপনি আমি কয়টা ধর্মের নাম জানি? কোথায় 3000-এর উপরে ধর্ম আর কোথায় 4-5টা নাম জানা? এত লোক ক্যালকুলেশন তো আমার ইমানি ভাইরা করতে পারি। যেমন আপনি যখন বাংলাদেশের দিকে একটু নজর দিবেন, এখানে একটা ধর্ম বেশি, অন্যগুলো একটু কম। আবার আপনি যখন ইন্ডিয়ার দিকে মনোযোগ দিবেন তখন আরেকটা ধর্ম বেশি, অন্যান্যগুলা কম। আবার আপনি যখন একটু পশ্চিমের দিকে যাবেন তখন আরেকটা ধর্ম বেশি, অন্যগুলা কম। সারা বিশ্বে কোটি 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 মানুষ, ধর্ম অনেক। এখন এতগুলা ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম হওয়া কিন্তু যেমন তেমন কথা নয়, বুঝবেন? শ্রেষ্ঠ শব্দটা অর্জন করা, রোল নাম্বার 1-এ আসা, এটা কিন্তু আপনি মুখে বলা কথা নয়। একটা আওয়াজ দিতে হবে ভাইয়া, ঠিক কিনা? এইবার আগে বুঝতে হবে ধর্ম জিনিসটা কি, কার জন্য, কি এবং কার জন্য। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ধর্ম কি পশুর জন্য? বলতে হবে। ধর্ম কি পশুর জন্য? ধর্ম কি পাখির জন্য? ধর্ম কি পাহাড়ের জন্য? ধর্ম কি মাটির জন্য? এবার বলেন ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। ধর্ম কাদের জন্য? তাহলে সমস্ত সৃষ্টিতে ধর্মীয় বিষয়টা আসলেই শুধু মানুষ, আর কেউ নেই। এবার মানুষের চাহিদা যে মিটাতে পারে এটাও তো দেখতে হবে। আমি কি বুঝাতে পারতেছি কথা? মানুষ কোটি কোটি, ধর্ম 3000-এর উপরে। তো 3000টা যদি ধর্ম ধরি, 3000টা নাম, 3000টা নিয়ম, এক এক ধর্মের নিয়ম এক এক রকম। প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা,
বলেন না ভাই? কারণ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। সুবহানাল্লাহ। সেজন্য কোনো মুসলমানের ঘরে দুয়ারে যদি কোনো অসহায় ক্ষুধার্ত ব্যক্তি আসে, ভাই আমি খেতে পারি নাই, আমাকে এক প্লেট খাবার দেন, মুসলমানরা কখনো জিজ্ঞেস করে না। নবী বলছে জিজ্ঞেস করিও না তার ধর্ম কি, জিজ্ঞেস করিও না তার মত কি, তার মতবাদ কি। যতটুক তোমার সামর্থ্য আছে তুমি তাকে সহযোগিতা করো, এটাই ইসলামের সৌন্দর্য। বলি সুবহানাল্লাহ। এতগুলা ধর্মের ভিতরে একটা শ্রেষ্ঠ হওয়া যেমন তেমন চ্যালেঞ্জ নয়। এবার অঙ্কটা চলেন একটু মিলানোর চেষ্টা করি। ধর্ম কাদের জন্য? আওয়াজ দেন ভাইয়া। এই ধর্মে মানুষের কি আছে? এই ধর্মে মানুষের সমস্যার সমাধানের কথা আছে। ধর্মে মানুষের কল্যাণের কথা আছে। ধর্মে মানুষের ডাক্তারের প্রেসক্রিপশনে যেরকম রোগীর কল্যাণের কথা থাকে, ধর্মের মধ্যেও মানুষের কল্যাণের কথা থাকে। এবার ধর্মটা শ্রেষ্ঠ হওয়ার মেন কারণটা কি শুনেন। আমরা যত জনপ্রতিনিধি নির্বাচন করি আমাদের ক্ষতির জন্য না লাভের জন্য? সবাই তো লাভের জন্যই তো নির্বাচিত করি। পরে দেখা যায় 3 মাস পরে আমরা নিজেরাই গালি দিই। কেন? আমাদের চাওয়ার সাথে চাহিদার সাথে ওনার দেওয়াটা মিল, জোরে বলতে হবে মিল নাই, কানেকশনটা হচ্ছে না। আমি একভাবে চাচ্ছি, উনি আরেকভাবে দিচ্ছে, কেমন জানি কানেকশনটা হচ্ছে না। ইসলাম শ্রেষ্ঠত্ব অর্জন করার প্রধান অন্যতম কারণ আল্লাহ তাআলা এই ইসলামকে সাজিয়েছেন, এই ইসলামকে সাজিয়েছেন আল্লাহ, এই ইসলামকে গুছিয়েছেন আল্লাহ, এই ইসলামে বিধান দিয়েছেন আল্লাহ। কোন আল্লাহ? যেই আল্লাহ মানব বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম সাজিয়েছেন কে? কোন আল্লাহ? যিনি মানব সৃষ্টি করেছেন। আর যিনি সৃষ্টি করেছেন মানবকে, তিনি তো জানেন কোন মানবের চাহিদা কেমন, কোন মানবের জন্য কল্যাণ কেমন, কোন মানবের জন্য কোনটা কল্যাণ, কোনটা উপকারী সব তো তিনি জানেন। তিনি সেভাবে ধর্মকে সাজিয়ে দিয়েছেন যেটা মানুষের জন্য কল্যাণ। পৃথিবীর সমস্ত ধর্মের পথে সেলুট জানাই, বলতে চাই ইসলাম একটা এমন ধর্ম যেখানে মানুষের কল্যাণের আর কল্যাণের কথা বলে। সুবহানাল্লাহ। এবার মানুষ কি নেগেটিভ নিবে না পজিটিভ নিবে? ও মাতন না, মানুষ কি নেগেটিভ নিবে না পজিটিভ নিবে? অকল্যাণ নিবে না কল্যাণ নিবে? আমরা বেশিরভাগ মানুষ মনে করি ধর্ম মানি পরকালীন শুধু সওয়াব পাবো। ধর্ম পালন করলে পরকালীন কি হয়? সওয়াব হয়। এটা বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে। এই ধর্ম কর্ম কর, বুড়ো গিয়ে সারা দিন বাঁচিবি, ধর্ম করছো না। ওনার এলাকার মধ্যে হতাই নাই ফানলারকে ও বাজে যারা জিন্দা আসনি তারা মাইতো না, যারা মরি গিয়ে তার আওয়াজ দেওয়ার দরকার নাই। স্যার জিন্দন একবার হনসে মার হাবা আওয়াজই বাড়ি গি আর কেন জোর হন মার হাবা। বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে ধর্ম মানি পরকাল। কথা সত্য, কিন্তু ইসলাম স্বতন্ত্র এমন একটা ধর্ম যেটা পরকালের কল্যাণের কথাও বলে, দুনিয়ার কল্যাণের কথাও বলে। একটা আয়াত যদি আমরা খেয়াল করি বাকি সব বুঝে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ধর্ম কাদের জন্য? বলেন না ভাইয়া, ধর্ম কাদের জন্য? এই ধর্মের নাম কি? ইসলাম। একটু জোরে বলেন, এই ধর্মের নাম কি? এখানে আমি একটা কথা নোট করতে চাই। আপনাদের অত্র এলাকার মধ্যে চোর আছে না নাই? আছে। বাটপার আছে, 2 নম্বরই আছে, ডাকাত আছে, আমাদের ওইখানেও আছে, ওনাদের ওইখানেও আছে, সারা বাংলাদেশে আছে। তো এলাকায় চোর থাকার কারণে তো আপনার এলাকাকে কেউ চোরের এলাকা বলে না। আর চোরের এলাকা বললেও তো আপনি সুস্থ মানুষ হিসেবে কখনো সেটা গ্রহণ করবেন না। কারণ যে চোরের এলাকা বলে অপবাদ দিচ্ছে, ওর এলাকায়ও তো চোর। কথা বলেন না, ওর এলাকায়ও চোর, ওর এলাকায়ও বাটপার। তাহলে ব্যক্তির কারণে
এলাকাকে বাছাই করা আপনার জন্য ঠিক হবে না। একজন দুইজন 19-20 সব জায়গায় তো থাকতে পারে, দানের মধ্যে তো সুবা থাকতেই পারে। 3-4 জনের দাড়ি রেখে জুব্বা পরে অন্যায়ভাবে বোমা মেরার কারণে সারা বিশ্বের মুসলমানকে, ইসলামকে জঙ্গিবাদী বলা, এটা ঠিক তেমনি নিম্ন মস্তিষ্কের কাজ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলতে চাই, ইসলাম যদি দেখতে মন চাই তাদেরকে নয়, ইসলাম যদি দেখতে মন চাই আমাকে নয়, আমাদেরকে নয়, ইসলাম যদি দেখতে মন চাই, আপনার ইসলাম সম্পর্কে জানতে মন চাই, আবু বকর সিদ্দিককে দেখেন, ফারুক আজমকে দেখেন, ওসমান গনিকে দেখেন, মাওলা আলীকে দেখেন, হাসনাইন কারিমাইনকে দেখেন, সাহাবাদেরকে দেখেন, আহলে বাইতকে দেখেন, আল্লাহর ওলিদেরকে দেখেন। ইসলাম বুঝতে গেলে তাদেরকে দেখতে হবে। বলি সুবহান আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আরে জোরে বলেন। এবার আমি আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, তারপরেও বলি, শুনে দেখেন। ইসলামের সৌন্দর্য দেখে বাহিরের ধর্মের মানুষ আমাদের ধর্মে আসে, ঠিক আছে না? কিন্তু আর বাটফারি দেখি মাতে তো আর মিশি আর বাটফারি দেখি, ইসলাম দেখি নমাতের তো আয় আর হতা হইর অনর্গান হন না। ইসলাম দেখি, ইসলামের সৌন্দর্যতা দেখি, নবীর চরিত্র মোবারক দেখি, সাহাবা আহলে বাইতের জীবনী পড়ি, আল্লাহর বলি কলর হতাও নি আর আল্লাহ মিশি একমত হন হন আসন আর তুলো ওদনে একমত অন্য বারার ফানলার ইজু, ঠিক আছে না? এবেলাই এ হতাই তো হনকের দিমত নাই আর নাই অনর দোষ ন দে আই আর গান হই দি একমত হইলে অনর গান হইবেন দেরি। যারা দেহি আই ইতারাল দি সত্যিকার মুসলমান। সুবহানাল্লাহ বাসিবে নুনি। যারা দেহি মুগ্ধ আই ইতারা মুসলমান। তা আর কি আর জন্য বাড়ি ও মাতন আর ওই এবেলিয়ান না ননরা কেন খেয়াল করলে বুঝিবেন। আল্লাহ আর হাসরের ময়দানের মধ্যে নামাজ সম্পর্কে ফুসর করিব না, রোজা সম্পর্কে, ঘর সংসার টিয়া সম্পর্কে। ওয়ারা তো আরেকখান প্রশ্ন করিত তারে, কি রোডা তোরা তো মুসলমান বানাইলাম, তুই হওয়ারা বানাইস হ বুঝেন না পারে, তুই মুসলমান, তুই হওয়ার মুসলমান বানাইস হ। আরা মুসলমান বানাইতে জিনা কেন আওয়াজ দেখো, আরা মুসলমান বানাইতে জিনা, ডাক্তার ইঞ্জিনিয়ারে বানাইতে জিনা, অমুকে সমুকে বানাইতে জিনা, শাহজালালে বানাইতে জিনা। পার্থক্য পার্থক্য বেগ জায়গা থজ্জে নচলে ভাই। সূর্য উঠে কোন সাইডে? পূর্ব সাইডে। ডাইরেক্ট কিয়ামত বানাই ফেলার দাজিয়ে আয় কেন সিডেঙ্গা হতা হইতো না গোসইতে লাগবে না। 1 মাসের জমা ইন জমিতে কি তো সিডেঙ্গা হতা ইন ইয়া সুযোগ পাই দি হইতে রেখা না। আর সিডেঙ্গা হতার নাম মজাবাজি। যার আঞ্চলিক ভাষার কান মজা আছে। আর বহুজনের আঞ্চলিক ভাষা উনিরা আসি ঠিক ন। বাংলায় বলদি মাতৃভাষা ভাইয়া, বাংলা দি, আর যার যার আঞ্চলিক ভাষা হলদি হৃদয়ের ভাষা, ঠিক আছে না বাজি? আর তুন মাতৃভাষাই বলাইব আঞ্চলিক ভাষা। অনার এলাকা সন না ওয়া ও বুদ্ধিজীবী দেশের সমস্যা সমাধান করে বুঝছো। এলাকার মধ্যে কিছু কিছু আছে চাইন বাচ্চা কলরে সিরিঙ্গা হতা শিখে তো নচাই সাধু ভাষা বলো, সাধু ভাষা আছে না? মা বাপে ফল সিরিঙ্গা ভাষা তো চাচা হালা মামি কেউ যদি সিরিঙ্গা চিচি এগুলো এগুলো খ্যাত ভাষা, এগুলো বলিও না, আছে না?
তো একজনে বাচ্চার সাধু ভাষা হতে, আব্বু আব্বু তুমি ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি শিশি রেখায় পড়ে যাবে। আছে না বজর না, আছে না? অথচ ছোট নারা বড় হই দি আঞ্চলিক খন সিটিং কেন আঞ্চলিক ভাষা উনি অনেক সারাদিন মাম্মি মম ইবে এন্ডে লাগে দে, ইবে এন্ডে না লাগে, যেতে ডাক দিবে ও মা, ও একমত হইলে সুবহানাল্লাহ। আর দিনভর মাম্মি মম ডাইয়ে রইবে, হাওয়েরও শান্তি নাই, উনিরও শান্তি নাই, কিন্তু ও মা লাগে না? সেখানে ডাক দছ ও মা, উনি যত শান্তি লাগে। ঠিক আছে না? ভাইয়া কেমন আছেন? হাউ আর ইউ? আজার স্টাইল করি যেতে হবে, অবদ্দা আসো কেন, কেন আসো কেন? আপনার টান লাগে না? অনারা হন শিকারতন, অনারা হন, আছে না? আর তুমি জিনলে আঞ্চলিক ভাষার গাত্তার টান আছে, বরিশালে বাইক কলরিতার ভাষার গাত্তার টান আছে, সিলেটি ভাষার গাত্তার টান আছে। এটার লাগে কেউ আঞ্চলিকতা ভাষা লইয়েরা হনদিন বালা না লাগিলে দূরে তাইবেন দাও ভাই, কিন্তু হনদিন কে বঙ্গে বে ইন্ন বুঝো যার যার জায়গা। আর কি সিরাঙ্গতা সিন আল্লাহ ফাটাই, আই জিবারে ব্যঙ্গ করি দিবে কি সিন আল্লাহ ফাটাই। আর মার ওজনে অবশ্যই যাব গোসাটা সইবেন না আল্লাহ। আর বেগুনের রবর বান্দা নবীর উম্মত এরা তাইবে তৌফিক দান করে। স্যার মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। সবাই মিলে একই আওয়াজে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আমার রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। উচ্চ আওয়াজ একবার সবাই মিলে বলি মারহাবা। মনোযোগ আছে? বলেন না ভাই মনোযোগ আছে? তাহলে ধর্মটা কাদের দরকার? মানুষের। কোন ধর্ম নিব? যে ধর্মে মানবের কল্যাণের কথা বলে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এবার বলেন মানুষের জীবন দুনিয়াতে আছে না নাই? তাহলে সেই ধর্মের দুনিয়ার কল্যাণের কথা থাকতে হবে। কি বলেন আপনারা? মানুষের জন্য পরকাল আছে না নাই? পরকালীন মুক্তির কথাও সেই ধর্মে থাকতে। আপনি সব দিক দিয়ে বিবেচনা করে দেখবেন ইসলাম ইজ দ্য বেস্ট। ভাইয়া একটু মনোযোগ। ধর্মের মধ্যে নামাজের কথা থাকবে, রোজার কথা থাকবে, এটা তো সবাই জানে, কিন্তু ইসলাম ধর্মে কিভাবে ঘুমাইলে কল্যাণ হয় সেই কথাও আছে। আমি সুবহানাল্লাহ বলতে বলবো না, দেখি আপনারাই বলেন। ডান কাত হলে বাম কাত হলে কিভাবে ঘুমাইলে, এইসব কথা তো ডাক্তারে না বলবে, ইসলাম বলতেছে কেন? সুবহানাল্লাহ। আপনি বিল্ডিং বানাবেন, ডাক্তার আনবেন না ইঞ্জিনিয়ার আনবেন? আপনার সন্তানকে আপনি অপারেশন করাবেন, ইঞ্জিনিয়ার আনবেন নাকি ডাক্তার আনবেন? এক সেক্টর তো আরেক সেক্টর আনবে না। তো ধর্ম তো শুধু পরকালের কথাই না বলবে, ধর্ম তো শুধু নামাজ রোজার কথা না বলবে,
ইসলাম বলে যে না না, ধর্ম মানবের জন্য, মানবের কল্যাণের কথা বলবে। ইসলামকে দেখা যায় মানুষ সারাদিন পরিশ্রম করে, রাত্রে ঘুমানোর দরকার, কোন পদ্ধতিতে ঘুমাইলে ডাক্তার যেভাবে বলে ডান কাত হলে ঘুমালে শরীরের জন্য ভালো, 1450 বছর আগে একই কথা আল্লাহ নবীর মাধ্যমে ইসলামে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ডাক্তারি বিষয়ও ইসলামে, ডাক্তারি বিষয় ইসলামে। মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কি? আমি বলবো না, আপনারা বলেন। মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ বলা হয়। ডাক্তাররা পরামর্শ দিচ্ছে কালো জিরার ফুলের তেল, কালো জিরা তেল, কালো জিরা এমন, কালো জিরা এমন। তো এগুলো তো ডাক্তারি সাবজেক্ট। একটু ভাবেন না, এগুলো কোন জায়গার সাবজেক্ট? মানুষের সুস্থতা নিয়ে কথা বলবে কে? ডাক্তার। এটা তো ডাক্তারি সাবজেক্ট। অথচ একই কথা 1450 বছর আগে আল্লাহ আমাদের নবীকে দিয়ে বলিয়েছেন। আর একটু জোরে বলতে হবে। এবার আসেন, ঘরে ঘরে জামিলা সমাধান করার জন্য ডাক্তার ডাকবেন? তাহলে ইঞ্জিনিয়ার ডাকেন। কাকে ডাকবেন? বিচারক। কাকে ডাকবেন? সর্দার, চেয়ারম্যান, মেম্বার, বিচারক। কথা বলেন না রে ভাই। কারণ এই সেক্টরটা ডাক্তাররা সামাল দিতে পারবে না। এখানে বিচারকের অধিকার আছে, পাওয়ার আছে, বুঝ আছে, এমন ব্যক্তিকে লাগবে যে সুন্দর পরামর্শ দিয়ে ভাই ভাইয়ের মধ্যে মিল করাই দিবে। এই সেক্টরটা আলাদা। ইসলাম এমন একটা ধর্ম, এই জায়গায়ও কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না ভাই। এবার আসেন, আপনাদের এলাকায় জায়গা সম্পত্তি আছে না নাই? একটু জোরে বলতে হবে। বাবার সম্পত্তি সন্তান, ছেলে মেয়ে পাওয়ার অধিকার আছে না নাই? এই বিষয় নিয়ে কে কথা বলবে? পরিবার কথা বলবে। বড়, মেজো, সেজো, ছোট, 3 মেয়ে। তো এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের মুন্সি আছে না নাই? জোরে বলেন না। তো এগুলো মুন্সি দিয়ে মেপে কে কতটুকু পাবে, কোন দিকে পাবে, একটা আলোচনা করে কথা বলে। এখন বড় ভাই একদিকে নিলে মেজো ভাই মানতে চায় না, মেজো ভাই একদিকে নিলে ছোট ভাই মানতে চায় না। এই সমাধান দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেখানে ফরায়েজের মাধ্যমে এই বিষয় নিয়ে কথা বলেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামকে বুঝার মতো বুঝতে জানি নাই, ব্যর্থতা আমাদের, নেওয়ার মতো নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামকে আপনি আমি নির্দিষ্ট কয়েকটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, ব্যর্থতা আমাদের। আর নইলে ইসলাম এমন একটা ধর্ম যে এটাকে লালন করার মতো লালন করতে জেনেছে। দুনিয়ার থেকে যাওয়ার পরও সবার মুখে মুখে ওনার নাম শ্রদ্ধার সাথে স্মরণ হয়েছে, বলি সুবহানাল্লাহ। এবার আপনি একটা সেক্টর দেখান যেখানে ইসলাম কথা বলে নাই। আচ্ছা, কি? যার জ্যাঙ্গুরি মন চায় হাড়াত দেন না। চুল নিয়ে কথা কে বলবে? ফ্যাশনার, নাফিত। চুল নিয়ে কোনোদিন টেইলার্স কথা বলছে না। এটা তো ফ্যাশনারের স্টাইল। ইসলাম চুল নিয়েও কথা বলেছে না। সুবহানাল্লাহ। এবার আয়দনি করা যায় হইম সাহেব আস্তে করে একবার হংসা চাই সুবহানাল্লাহ উনি চাই। চুলের বিষয়ে ইসলাম কথা বলেছে। আচ্ছা, এই সেক্টরটা কার? মেকআপ ইম বলে না, ফিতুর কি বলে না, কি কে? মেকআপ। এগুলা কি? ড্রেস, ফ্যাশন ডিজাইনার। আপনার কাপড় নিয়ে ইসলাম কথা বলেছে, আপনার দাড়ি নিয়ে ইসলাম কথা বলেছে, আপনার ব্রু নিয়ে ইসলাম কথা বলেছে। শুধু তাই নয়, ঘুম থেকে উঠে কি করবেন সেই বিষয়ে ইসলাম কথা বলেছে। বলতে আর কি বলবো, বাথরুমে কিভাবে ঢুকবেন আর বের হবেন এই বিষয় নিয়ে পর্যন্ত ইসলাম টাচ দিয়েছে, কথা বলেছে। আমি কি বুঝাতে পারছি কথাটা?